বাংলাদেশ আবারও একটি রাজনৈতিক টার্নিং পয়েন্টের মধ্যে দাঁড়িয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত, সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক এবং আসন্ন জাতীয় নির্বাচন সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। কিন্তু এই মুহূর্তে আসল প্রশ্ন হচ্ছে, সরকার, রাজনৈতিক দল এবং সশস্ত্র বাহিনী কি আদৌ ঐক্যবদ্ধ? গত কয়েক সপ্তাহে দেশের রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে তার মূল কেন্দ্রে রয়েছে আগামী জাতীয় নির্বাচন এবং এর সময়সূচি। বিভিন্ন রাজনৈতিক দল সরকারের উপর চাপ সৃষ্টি করছে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রকাশ্যে নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করাই তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রধান এমন স্পর্শকাতর বিষয়ে কেন বারবার বক্তব্য দিচ্ছেন? এটা কি সত্যি একটি দায়িত্বশীল আচরণ, নাকি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে? প্রতিবেদন বলছে, একটি কুচক্রী মহল সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে। অপপ্রচার, গুজব, এমনকি সেনাবাহিনীর লোগো ব্যবহার করে ভুয়া বার্তা ছড়ানো হচ্ছে। প্রশ্ন হলো, এই কুচক্রী মহল কারা, তাদের পিছনে কারা আছে এবং সরকার ও প্রশাসন এতদিন কি করছিল? সেনাবাহিনীর বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার স্পষ্টতই রাষ্ট্রবিরোধী কাজ, কিন্তু একে রাজনৈতিকভাবে ব্যবহার করার অপচেষ্টাও সমানভাবে নিন্দনীয়। সেনাবাহিনীকে রাজনৈতিক যুদ্ধে টেনে আনা কখনোই দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব। তাকে নিয়ে দেশের অভ্যন্তরে যে ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক। বলা হচ্ছে, সরকারে থাকা কিছু অপরিপক্ক উপদেষ্টা তাকে প্রভাবিত করছেন। যদি তাই হয়, তাহলে দেশের ভবিষ্যৎ নিয়ে আমাদের সবাইকে চিন্তিত হওয়া উচিত। সরকারের মধ্যে যদি অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভ্রান্তি থাকে, তাহলে দেশ পরিচালনা কিভাবে সুষ্ঠুভাবে হবে? এখনই সময় অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের আস্থা অর্জনের জন্য স্বচ্ছ রোডম্যাপ ও সময়সূচি ঘোষণা করতে হবে। প্রতিবেদনে বারবার উঠে এসেছে ভারতের প্রসঙ্গ। পুশিন, সীমান্তে বিএসএফের আচরণ, শেখ হাসিনা সরকারের ভারতের প্রতি নতজানু নীতি ইত্যাদি। এখন প্রশ্ন, এসব অভিযোগের ভিত্তি কতটা মজবুত এবং এসব ব্যবহার করে জাতীয়তাবাদী আবেগ উস্কে দেওয়া হচ্ছে কিনা সেটা নিয়েও ভাবার সময় এসেছে। আমরা ভুলে যেতে পারি না, যদি সেনাবাহিনী বিতর্কে জড়িয়ে পড়ে, যদি রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে, তবে সেই সুযোগটাই ব্যবহার করবে বাইরের শক্তি। তাই আন্তর্জাতিক ষড়যন্ত্র আর দেশপ্রেম নামক শব্দগুলো ব্যবহারে সংযম দরকার আমাদের। আজকের ভিডিওর শেষ কথায় আমি বলবো, দেশের মানুষ এখন স্থিতিশীলতা চায়। সামনের নির্বাচনের সময় নির্ধারণ, সেনাবাহিনীকে বিতর্কমুক্ত রাখা এবং অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা, এই তিনটি বিষয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলমতের ঊর্ধ্বে উঠে এই মুহূর্তে সবার উচিত জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া। আপনারা কি মনে করেন, সেনাবাহিনী কি এই মুহূর্তে রাজনীতি থেকে দূরে আছে? নির্বাচন নিয়ে সরকারের দ্বিধা কি দেশকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত। এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমাকে সহযোগিতা করবেন। দেখা হবে পরের পর্বে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন।